হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওতে আমি কোনো ট্রেড করতেছি না। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার এই ট্রেডিং স্টুডিও। কারণ আপনারা জানেন যে আমি পে আউট পাওয়ার পরে এই ট্রেডিং স্টুডিওটা বানানোর জন্য অনেক দিন সময় দিয়েছি। তো ফাইনালি আজকে যে আমার এই কাজ সম্পূর্ণ হয়েছে, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি বাই করছি আর কীভাবে আমি সাজিয়েছি স্টুডিওটা। এতদিন জাস্ট আপনি আমার এই ব্যাকগ্রাউন্ডটাই দেখতে পাচ্ছেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আর কোনো কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি। বাট আজকে এই ভিডিওতে আমি সব কিছুই শেয়ার করবো। তো সর্বপ্রথম আমি শুরু করবো হচ্ছে আমার স্ক্রিন দিয়ে, মানে হচ্ছে ডেস্কটপের যে স্ক্রিন আছে সেই স্ক্রিন দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্ক্রিন, ঠিক আছে। এটা হচ্ছে এই ডেস্কটপটা প্রায় হচ্ছে 22 ইঞ্চি বা 24 ইঞ্চির কাছাকাছি। এটা মানে 24 ইঞ্চি, হয়তো আমার শিওর এটা মনে নেই যে কত ইঞ্চি এটা। এখানে আমি মার্কেট দেখি, ঠিক আছে, আমি যে আপনাকে মার্কেটটা দেখাই। তো এই যে এখন যেগুলো চলতেছে, এই যে এটা আজকে কিন্তু আমি কোনো ট্রেড করি নাই, কারণ হচ্ছে মার্কেটটা আমার কাছে সেই পরিমাণে ভালো মনে হয়নি। জাস্ট এগুলো আমি অ্যানালাইসিস করছি। আমি ট্রেড করলে সেগুলো আপনার সাথে শেয়ার করতাম। তো এখানেও জাস্ট অ্যানালাইসিস করছি। এখন বাজে আমি যদি দেখাই 12টা 50 প্রায়, ঠিক আছে। তো আমি লন্ডন সেশন ট্রেড করি, যার কারণে আমি এখন ট্রেড করিনি, জাস্ট অ্যানালাইসিস করে দেখতেছি যে মার্কেট কীরকম কাজ করে। আর এই যে লাইটিংটা দেখতেছেন, এটা কিন্তু আগে দেখে নাই, কারণ হচ্ছে আজকে এই লাইটিং সেট করছি আমি, ঠিক আছে। সর্বপ্রথম তো এটা দেখেইছি, এখন দেখাই আমি টেবিল। তো আমি উঠি, ওইটা দেখাই। এই যে এটা হচ্ছে আমার টেবিল। আমি টেবিলটা দেখানোর জন্য অবশ্যই আগে আমি লাইটটা অন করি, তাহলে বুঝতে পারবেন। তো এই যে এটা হচ্ছে আমার টেবিল। এই টেবিলটা আপনারা আগে কখনো দেখেন নাই, কারণ এই টেবিলটা আমি নতুন বাই করছি। তো এই টেবিলের ভিতরে আছে এই যে উপরটা তো এরকম আপনারা দেখতে পাচ্ছেন, আর ভিতরটা হচ্ছে এই যে এরকম, ঠিক আছে। তো আমার যে কিবোর্ড, মানে কিবোর্ডটা আছে, এটা 8 জিবি না, জাস্ট নর্মাল একটা কিবোর্ড। আর এই যে জাস্ট নর্মাল একটা মাউস, ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে মাইক্রোফোন, যে মাইক্রোফোনের মাধ্যমে আমি ভিডিও ক্রিয়েট করি, শর্ট ভিডিও তো বা অন্যরকম কোনো ভিডিও যদি আমি মেক করি এটার মাধ্যমে। এখানে আমার কলম, যেগুলো দিয়ে আমি লেখালেখি করি। আর এই যে এটা হচ্ছে মাইক্রোফোনের, ঠিক আছে। মাইক্রোফোনটা হচ্ছে আমার K8 ব্র্যান্ডের একটা মাইক্রোফোন। এটা আমি নিয়েছিলাম প্রায় 1100 টাকার মতো। এটা আমি অনেক আগে বাই করছিলাম, যখন আমি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি। তো এটা প্রায় 3 বছর হয়ে যাবে এটাও, ঠিক আছে। মানে আমার বেশিরভাগ জিনিস 3 বছরের কাছাকাছি, যেহেতু আমি ইউটিউবিং যখন শুরু করছি তখনই এটা বাই করছিলাম, ঠিক আছে। তারপর যে আমি নিচের দিকে দেখাই, তাহলে দেখতে পারবেন যে এই যে এখানে আমার সকল মানে মনিটর আর পিসি সকল কিছু ওই জায়গায়। এখানে একটা ড্রয়ার আছে, যে ড্রয়ারের ভিতর আমার কিছু যন্ত্রপাতি আছে আর কি, ঠিক আছে। ওইটা আমি না দেখাই। তারপর হচ্ছে এইখানে একটা ডায়েরি আছে, ডায়েরিটা আমি নেই। এই যে ডায়েরি, যে ডায়েরির ভিতরে আমি সকল কিছু লিখে রাখি, ঠিক আছে। মানে আপনি যে শর্ট ভিডিওগুলো দেখতে পান, এই শর্ট ভিডিওর স্ক্রিপ্টগুলো আমি এখানেই লিখি, তারপর যে মানে ভয়েস দিই, ঠিক আছে। এটা 2025 সালে বাই করা। তো এই যে একটা স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডের মাধ্যমে আমি এখানে রেখে ভিডিও ক্রিয়েট করি। আর যদি এখানে দেখাই, এই যে মাইক দুইটা বক্স আছে, ছোট ছোট বক্স, যে বক্সগুলা তেমন ভালো না, বাট হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আর এই যে একটা পট, পানির পট, যেটা দিয়ে আমি পানি খাই মাঝে মধ্যে। আর এই পাশে যদি দেখাই, এটা হচ্ছে আমার লাইট, যে লাইটটার প্রাইস অনেক বেশি, ঠিক আছে। ছোট দেখা যেতেছে বাট প্রাইস অনেক বেশি। আর এই যে স্ট্যান্ড, যে স্ট্যান্ডটা নিজের হাতে মেক করা, মানে আমি না, আমার এক ফ্রেন্ডে মেক করে দিছে। তো আর এই যে আমার বর্তমান এটা লাইটিং, জানি এটা তেমন একটা সুন্দর হয় নাই, বাট আমার কাছে মানে লাইট অনুযায়ী এটা পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। কেমন লাগছে এটা আপনারা একটু জানাবেন, যেহেতু আমার সাদা লাইটটা আর কি অন করা, যে এই কারণে কি ভালো করে বুঝে যাইতেছে না। আমি একটু পরে আবার এটা বুঝাইতেছি। তো এই পাশে যদি দেখাই, এই যে এটা হচ্ছে আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, প্রায় উপর থেকে দেওয়া, ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত এটা। এই পাশেও একটা আছে আমার পিছে, যেটা আপনারা দেখতে পান, এতদিন যা দেখছেন এটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এটাই। আর যদি আপনাকে আমি এখন লাইট দেখাই, তার আগে আমি এটা দেখাই দিই, যে এই যে দেখেন আমার রাউটার, তারপর এখানে সকল মানে কারেন্টে যা আছে, ঠিক আছে। তো এই যে ফাইবারের তার, এগুলো সকল কিছুই এই জায়গায় আছে। তো আমি এই লাইটটা এখন এই যে অফ করে দিই, তাহলে আমার এই লাইটটি বুঝতে পারবেন। তো এই যে দেখেন পুরো ঘর কিন্তু আমার এটা ভরে গেছে লাইটের মাধ্যমে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রিমোটের মাধ্যমে চলে। তো আমি আপনাকে রিমোটটা দেখাই, রিমোটটা দেখেন। তো এই যে রিমোট দেখেন, এই যে একটা রিমোট, ছোট রিমোট এটা। এই রিমোটের মাধ্যমে আমার এই পাশের লাইটও চলে, ওইটাও কন্ট্রোল করা যায়, মানে দুইটা লাইটই কন্ট্রোল করা যায়। আমি যে আপনাকে দেখাই, দেখেন এই জায়গায় আমি একটা কালার সিলেক্ট করে জাস্ট এটার সেন্সরটা হচ্ছে নিচে, যার কারণে এই দেখেন এটা এক কালার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই জিনিসটা চেঞ্জ করতেছি,
দেখেন এই যে চেঞ্জ হইতেছে আস্তে আস্তে। তো এটাই মনে করেন, আবার এটা যদি আমি অফ করে দিই, দেখেন এই যে আমি এই জায়গাতে দেখেন এই যে অফ বাটন আছে, অফ করে দিলাম, এটা অফ হয়ে গেছে। আবার এই যে পাশে অন করে দিলাম, অন হয়ে গেছে। ঠিক আছে, তো এটার কালারটা আমি চেঞ্জ করব। তারপর হচ্ছে আমার এই যে দেখেন এই পাশেরটা যদি আমি দেখাই, এই যে সেমভাবে আমি ধরেন সাদা কালার করব। এই যে সেন্সরে নিয়ে কাছে নিয়ে গেলে এই যে সাদা হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি যদি দেখাই আপনাকে, আমি এটা রেড করব। তো এই যে একটু কাছে নিতে হবে, এই যে রেড হয়ে গেছে। ঠিক আছে, এটা রেড হয় নাই, রেডটা এটা মনে হয়, আচ্ছা যাই হোক, মানে কালারগুলো আর কি আস্তে আস্তে মিটিং, এই যে রেড হয়ে গেছে দেখছেন। তো এটাই, এখন আমি এটা আগের মতো করে দিই, এটা সাদা করে রাখি আপাতত। না সাদা না, আমার কাছে গ্রিনটাই ভালো লাগে। তো গ্রিনই এভাবেই থাকে, ঠিক আছে, এটাই আমাদের ভালো লাগে, আর এই জায়গায় গ্রিন আছে। তো এটা আমি বেশিরভাগ ইউজ করি না, এটা ইউজ করে এই যে আমাদের বড় ভাই আছে, এই যে সে ইউজ করে। ঠিক আছে? এটা এখন এটা হচ্ছে বিছনা, মানে আমি ঘুমাবো, আমরা দুজনে এই জায়গায় ঘুমাবো, ছোট একটা রুম, এটা বড় না। আর এই যে এটা হচ্ছে যে আমার চেয়ার। ঠিক আছে, তেমন কিছু না এই চেয়ারের মধ্যে, জাস্ট ছোট একটা চেয়ার, সাধারণ চেয়ার। আমি পরবর্তীতে একটা কিনবো আস্তে আস্তে। ঠিক আছে, ওটা সব একসাথে তো যাবে না। এই যে আপনাকে দেখাই যদি, মানে এই যে ছোট একটা রুম। ঠিক আছে, আমি একটু কিনা যাই, কিনা থেকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার বর্তমান ট্রেনিং স্টুডিও। ঠিক আছে, স্টুডিও বলা চলে না, কারণ ছোটোখাটো একটা রুম, জাস্ট তারপরও বুঝে নিই। আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবেন এই যে দেখেন, আমি যখন ট্রেড করি, ঠিক আছে, ট্রেড করার পর ধরেন আমি একটা ট্রেড করছি, ধরেন এই জায়গায় আমি ট্রেড করছি, যদিও আজকে আমি ট্রেড করি নাই একটাও। আর আজকে আমার ভিডিও সেরকম বানানো হয় নাই, যেহেতু রুমটা একটু কাজ করছি আজকে, যার কারণে সময় পাইনি ভিডিও বানানোর। তো ধরেন আমি এই জায়গায় ট্রেড করছি, ঠিক তখন এই জায়গায় আমি গান ছেড়ে রাখি। তো কপিরাইটের জন্য আর গানটা দিলাম না। আর হচ্ছে এই জায়গায় আইকিউ অপশন দেখতেছেন, তো এই যে আইকিউ আইডিটা আমি মাঝে মধ্যে ইউজ করি, আপনার সাথে আমি কখনো এটা শেয়ার করি নাই, কারণ হচ্ছে আমি এখন বর্তমানে ফরেক্স ট্রেড করি, আপনারা জানেন। তো আপনারা এটাও জানেন যে আমি আগে বাইনারি করছি, তো আমি এখনও বাইনারি করি, এমন না যে করি না। এটা হচ্ছে মাঝে মাঝে, আর এখানে ভিআইপি অ্যাকাউন্ট দেখে অনেকে অনেক কিছু ভাবতেন, বাট এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আইডি, ভিআইপি অ্যাকাউন্ট। আমি বলছিলাম যে সে প্রফেশনাল ট্রেডার, তো তার থেকে আমি তার আইডিটা নিয়ে নিছি, কারণ সে এখন আর আইটি অপশনে ট্রেড করে না। তো সে পুরোপুরি এখন ফরেক্সে ট্রেড করে, যার কারণে তার এই অ্যাকাউন্টটা পড়েছিল। আর যেহেতু ভিআইপির মধ্যে অনেক সুবিধা পাওয়া যায় আপনারা জানেন, তো সেই অনুযায়ী আমি তার আইডিটা নিয়েছি, নিয়ে $100 ডিপোজিট করছিলাম। $117 মতো, মানে $17 মতো প্রফিট হয়েছে আমার। ঠিক আছে, তো আজকে একটা ট্রেডই করছিলাম, মানে $1.74 মতো একটা প্রফিট হয়েছে। এটা হচ্ছে আমার মানে খরচ চালানোর লাগে আর কি, তেমন কিছু না, জাস্ট খরচটা চালানোর জন্য। তো এরকমই। আর এই জায়গায় আশেপাশে এমন কিছু নেই, পানির পটটাও তো দেখছেন। আর তো আমার কাছে কিছু নেই আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট এটাই। তো আর হচ্ছে, হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস, যে এই যেটা দেখতেছেন এটা কিন্তু আমি জাস্ট এই যে পে আউট, এই পে আউটের কারণেই কিন্তু আমি এই স্টোরিটা বানাতে পারছি। ঠিক আছে, এই পে আউট যদি আমার না হইতো তাহলে আমি পারতাম না। আপনারা জানেন যে আমি টিটি ফান্ডেটের সাথে কাজ করতেছি, তাদের ফান্ডেট অ্যাকাউন্ট ইউজ করতেছি, যার কারণে আমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে এই স্টোরিটা মেক করার জন্য। তো আপনার কাছে আমার এই স্টোরি কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ হচ্ছে আপনারা অনেক বড় বড় স্টোরি, অনেক দামি দামি স্টোরি দেখছেন, এরকম ছোটোখাটো স্টোরি আর কখনো দেখেন নাই, যার কারণে আর কি হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে। বাট এটা আমার নিজের বানানো একটা স্টোরিও, যেটা হচ্ছে আমি নিজের ইনকামের টাকায় তৈরি করছি। ছোট হইতে পারে, বাট আমার কাছে এটা অনেক বড়। যেহেতু আরেকটা কথা হচ্ছে, আপনারা কিন্তু অনেকে আমাকে বলেন ভাই আমার কাছে ফোন আছে, আমি কি ফোন দিয়ে ট্রেনিং করতে পারবো? তাই এটা হচ্ছে আমার কাছে প্রথমে ফোনই ছিল, আমার কাছে পিসি এগুলো ছিল না। তো তখন কিন্তু আমি ফোনের মাধ্যমে ট্রেড করছি, করতে করতে আস্তে আস্তে জিনিসগুলা আনা হয়েছে। হ্যাঁ, যদিও পিসিটা আমার নিজের টাকার কিনা না, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের দেওয়া, কারণ সে এটা গিফট হিসেবে করছে। ঠিক আছে, গিফট দিছে, তো সেই অনুযায়ী মানে ট্রেড করছি। তো আস্তে আস্তে নিজের টাকায় অনেক কিছুই অ্যাচিভমেন্ট করছি আমি, হয়তো এটা কোনো এক ভিডিওতে আপলোড করবো। এটা হচ্ছে 2026 সালের লাস্ট ভিডিওতে আমি বলবো যে আমি 2025 সালেও, আমি 2025 সালেও $12 ইনকাম করছিলাম, সেগুলো নিয়ে আমি কখনো ভিডিও আপলোড করিনি। তো আস্তে আস্তে বলবো, কারণ আমি জানি যে পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনার, তো বর্তমানে সেই জিনিসটা অনেকটা কমে ফেলছি, বর্তমানে ফুল টাইম ট্রেডার হিসাবেই কাজ করতেছি। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাইনি, সেটা হচ্ছে এই একটা লাইট, যে এই যে লাইটটা, এই লাইটটা আপনাদের সাথে আমি আগে দেখাই নেই। তো এই লাইটটা হচ্ছে নিজের বানানো একটা সফট লাইট, কারণ একটা সফট লাইটের দাম প্রায় 12 থেকে 13 হাজার টাকা। এত টাকা বর্তমানে আমার কাছে নাই, যার কারণে মানে শর্টকাট করে আর কি এটা বানিয়ে রাখছি। এই যে
দেখেন নিচে নিচে সিমেন্টের আর এটা হচ্ছে একটা গাছের ডাল, ঠিক আছে। তো এটাই, আর কোনো কিছু নেই এই জায়গায়। তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন। এটা সম্পূর্ণ হচ্ছে আমার নিজের বানানো, যার কারণে আমার কাছে একটু বেশি ভালো লাগে জিনিসটা দেখলে। আর এখন বর্তমানে তো আমি সারাক্ষণ এইখানেই থাকি, সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু আমি এই জায়গায় থাকি। আর আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়ে পাইতেছেন না, অনেকে আবার আমাকে মেসেজ দিয়ে মানে কমেন্টে বলেন আমার ভিডিও যে কোথায় কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো সবাইকে আমি একটাই কথা বলি, ইনস্টাগ্রামে ট্রাই করবেন আমাকে মেসেজ দেওয়ার জন্য, তাহলে সবচেয়ে বেস্ট হয়। কারণ আমি যে মানে অ্যাক্টিভ হই সেটা হচ্ছে ইনস্টাগ্রামেই, আর কোনো জায়গায় অ্যাক্টিভ হইতে পারি না, ঠিক আছে। তো ইনস্টাগ্রামে আমি বেশিরভাগ অ্যাক্টিভ থাকি, যদিও আমি সারাদিনের মধ্যে তেমন একটা অনলাইনে থাকি না, তবে যতক্ষণই থাকি ততক্ষণ হচ্ছে ইনস্টাগ্রামে বেশিরভাগ থাকি। ইনস্টাগ্রাম আমার কাছে ফেভারিট, তো ইনস্টাগ্রামেই থাকি। তো অবশ্যই চেষ্টা করবেন ইনস্টাগ্রামে একটা মেসেজ করার, সেখানে কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। আর হচ্ছে আমি একটা ট্রেডিং গ্রুপ খুলছি, মানে গ্রুপটা অনেক আমার আগের, আমার হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের। তো এই গ্রুপের মধ্যে আপনারা জয়েন হবেন, মাঝে মধ্যে যদি পারি আমি এখন থেকে মানে ট্রেড শেয়ার করে দেবো। আপনারা চাইলে দেখতে পারেন, হয়তো জাস্ট কেউ ট্রেড করবেন আমি এর জন্য বলতেছি না, যেন আমার স্ট্র্যাটেজি নিয়ে যারা কাজ করেন তারা যেন বুঝতে পারেন যে আমি যেভাবে ট্রেডটা করতেছি আপনার অ্যানালাইসিসও সেম হয় কিনা, হয়তো আপনার জন্য হেল্প হবে। তো যাই হোক, আজকে তো আর সেই বিষয়ে আমি কথা বলবো না, কথা আজকে মেইন বিষয় ছিল হচ্ছে আমার স্টুডিও। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।